আজকে আমরা দেখব অটোক্যাড ইলেকট্রিক্যালে কিভাবে লাডার ডায়াগ্রাম আঁকা যায়, পাশাপাশি সিঙ্গেল ফেজ ডায়াগ্রাম এবং থ্রি ফেজ লাডার ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করা যায় সেটা আমরা দেখব। দর্শক, আমাদের এই অটোক্যাড ইলেকট্রিক্যালের উপর দক্ষতা অর্জনের জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি টুলস সম্পর্কে ভালোভাবে ধারণা নেওয়া, যাতে আমরা ভবিষ্যতে আমাদের কোনো কাজ করার সময় আমাদের যাতে একটু খোঁজাখুঁজি না করতে হয়। সো এর জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা। আমিও শিখছি, আপনাদেরকেও শেখাচ্ছি। সো লাডার ডায়াগ্রাম আঁকার জন্য আমাদেরকে স্কেমেটিকে যেতে হবে। স্কেমেটিক, দেন সেখানে ইনসার্ট ওয়্যার অর ওয়্যার নাম্বার টুলে গিয়ে ইনসার্ট লাডারে যেতে হবে। দেন সর্বপ্রথম আমি সিঙ্গেল ফেজ রাখবো। সো আমার সিঙ্গেল ফেজ আমি ডিফল্ট সিলেক্ট করা আছে। হোয়াইট আমার একটা বাস থেকে উইথ এক বাস থেকে আরেক বাসের কতটুকু আমি দূরত্ব রাখবো সেটা তারা জানতে চাচ্ছে। আমি ডিফল্ট 10 দিলাম। সো আমার যে স্পেসিং, হ্যাঁ, এই যে বাসের মধ্যে যে স্পেসিং থাকবে, আমি তো শুধু বাসগুলো এভাবে এঁকে দেবো না। এটা আঁকার পরে এটার সাথে তো আমি কোনো কম্পোনেন্ট আমি ইনসার্ট করব। তো কতটুকু পর পর আমি ইনসার্ট করতে পারবো বা করতে চাচ্ছি সেটাই চাচ্ছে। তো আমি এখানে ধরুন 1.1 সেট করলাম, অর্থাৎ 1 মিলিমিটার বা সামথিং, যাই হোক, ওই ডিফল্টভাবে সেই কাউন্ট করবে যে কিছু ধাপ পর পর আমি কম্পোনেন্ট অ্যাড করতে পারবো। তো আমার এই যে লেন্থ, আমার যে বাসের লেন্থ সেটা আসলে কেমন হবে, তো আমি চাচ্ছি যে এটা এখানে আমি 10 দিচ্ছি। আমার রেফারেন্স আমি 1001 দিলাম, ইন্ডেক্স 2 দিলাম। ইন্ডেক্স মানে হচ্ছে একের পরে 3 দেখাবে, 3 এর পরে 5 দেখাবে, এরকম 2 করে এগোবে আর কি। তো ডান পাশে দেওয়া আছে ড্র র্যাঙ্ক। তো এখানে 3টা অপশন আছে, নো বাস, নো র্যাঙ্ক, আর একটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। এখন নো বাস দিলে কি হবে? নো বাস দিলাম, আমার বাসগুলোই হাওয়া হয়ে গেল। আর যদি নো রাং দেই তাহলে বাসগুলো সাদা হয়ে গেল, রাংগুলো হাওয়া হয়ে গেল। যেহেতু আমরা সিঙ্গেল ফেজ রাখবো, আমি ডিফল্ট ইয়েসটাই দিলাম। দেন ওকে। আমার যে কমান্ড বক্স সেখানে দেখা যাচ্ছে যে স্পেসিফাই স্টার্ট পজিশন অফ ফার্স্ট র্যাঙ্ক। আমাকে বলতে ওয়ার্ক স্পেসের যে কোনো এক জায়গায়, আমি যে জায়গায় আমি আমার যে লাডারটা ইনসার্ট করতে চাই সেটা আমাকে নির্দেশ করতে বলছে। আমি চাইলে এখানে ওয়্যার টাইপ দেওয়া আছে, আমি এখানে টি দিয়ে এন্টার দিলে যে কোনো এক জায়গায় ইনসার্ট হয়ে যাবে। আমাদের তো দরকার নাই, আমি এখানে টি দিলাম, আমার ইনসার্ট হয়ে গেল। সো আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমি যে রেফারেন্স দিলাম 1001, 1003, ওই ইন্ডেক্স 2 দিলাম, বাড়লো। নেক্সট আমরা এখন আবার থ্রি ফেজ যে লাডার ডায়াগ্রাম সেটা ড্র করব। ইনসার্ট লাডারে গেলাম, আমি থ্রি ফেজ করলাম, থ্রি ফেজ সিলেক্ট করলাম। বাই ডিফল্ট এখানে 5 দেওয়া আছে, 5 দিলাম। দেন এখানে আমার স্পেসিং, যে ঠিক কতটা স্পেসিং থাকবে বা কত মিটার পর পর বা কত মিলিমিটার পর পর আমি আবার এলিমেন্টগুলো ইনসার্ট করব সেটা আমার জানতে চাচ্ছে। সবই একই। সো আমি এখানে 1.00 দিলাম। রাং আমার কতটি দরকার, আমি সাপোজ ধরুন 3টা দিলাম। এখানে ডিফল্ট ভাবে কালেক্ট হয়ে গিয়েছে। রেফারেন্স এখানে এই যে দেখেন 21, হ্যাঁ, এই যে 19-এর পর থেকে এখানে সে কাউন্ট করা হচ্ছে, করা শুরু করে দিচ্ছে, অর্থাৎ মানে কি এটার পর থেকে এইগুলো। কিন্তু আপনি যদি চান এই রেফারেন্সটা রাখতে পারেন, না হলে আপনি এখানে 301 যে কোনো একটা রেফারেন্স দিয়ে দিলেন। দেন
ওকে দিলেন। আবার এখানে কমান্ড বক্সে দেখে একইভাবে আমার এই যে কমেন্ট বক্সে স্পেসিফাই স্টার্ট পজিশন অফ ফার্স্ট রাঙ্ক, একইভাবে আমি এখানে ক্লিক করলাম। এই যে আমার 3 ফেজ লাডারটা প্রদর্শিত হয়ে গেল। আর আমি রেফারেন্স দিয়েছিলাম 301 302। তো এই ছিল অটোক্যাড ইলেকট্রিক্যালে লাডার ডায়াগ্রাম বা লাডার ড্র করার প্রসেস। ধন্যবাদ।